আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো 2 রকমের সিম ভর্তার রেসিপি। তো খুবই মজাদার স্বাদের এই সিম ভর্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই সিম ভর্তা দুটি আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। সিম ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ সিম নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতো সিম নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো সিমটা নিয়ে নিতে পারেন, বাড়িয়ে অথবা কমিয়ে। সিম থেকে সিমের আঁশটা ছাড়িয়ে নিয়েছি আর এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে পানি গরম হতে দিয়েছি আর এখানে সিমগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো সিমই আমি একসাথে সিদ্ধ হতে দিয়ে দেব। তো সিম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটা দিলে দেখবেন যে তাড়াতাড়ি সিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো সিম ভর্তাটা মজার করে তৈরি করতে চাইলে অবশ্যই বিচিওয়ালা সিম নিয়ে নেবেন। দেখবেন যে বিচিওয়ালা সিম দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক বেশি মজার হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই সিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখুন সিমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, পানিটাও মোটামুটি টেনে এসেছে। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সিম সিদ্ধ করার সময় মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন। এই পর্যায়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো 2 ধরনের সিম ভর্তা করব, একটা কাঁচামরিচ দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে। তো কাঁচামরিচটা সিদ্ধ দিয়ে দিবেন সিমের সাথেই, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর টেস্টও অনেক বাড়বে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা খুব ভালো করে সিদ্ধ করার জন্য। তো সিমের গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে এভাবে কিন্তু খুব ভালো করে পানিটাকে টানিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে পানিটা টেনে গেছে। তো সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নিয়েছি, সিমগুলো খুব ভালো করে ড্রাই হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে সিম তুলে নিচ্ছি। তো শীতকালে সিম ভর্তা দিয়ে ভাতটা খেতে খুবই মজার লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে সিম ভর্তাটা তৈরি করে দেখবেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। ভর্তায় যে পরিমাণ তেল লাগে সেটা দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। তো শুকনো মরিচ দিয়ে যে সিম ভর্তাটা করব সেটাই তৈরি করে দেখাচ্ছি শুরুতে। খুব ভালো করে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে ঝাল অনুযায়ী শুকনো মরিচটা দিয়ে নেবেন। দিয়েও এটাকে খুব ভালো করে একটু ভেজে নিব এই চিংড়ি মাছের সাথে। তো খুব বেশি যে চিংড়ি মাছ লাগবে এই ভর্তাটা করার জন্য এমন না, কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে নেবেন, এতে করে টেস্ট বাড়বে। দিয়ে দিয়েছি একটার মতো রসুন, রসুনের কোয়াগুলোকে আস্তই দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, এখানে প্রায় 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে নেবেন। এরপর 2টো মাঝারি সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এভাবে কেটে এভাবে দিয়ে নিতে হবে। টমেটোকে পাতলা স্লাইস করে কেটে নেবেন, দেখবেন যে এটাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিব। তো খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে, যতটা পারেন ভালো করে নরম করে ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে পুড়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। সিমগুলো সিদ্ধ করার সময় আগে যেহেতু লবণ দিয়েছি তাই এখানে কম করে লবণটা দিয়ে নিয়েছি। জাস্ট এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিয়ে নেবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো এই ভর্তাটা করার জন্য অবশ্যই কিন্তু পাকা টমেটো ব্যবহার করবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এ পর্যায়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব। তো এভাবে একটু ভেঙে নরম করে নেবেন। টমেটোর রসটা যাতে খুব ভালো করে টেনে যায় এভাবে কিন্তু একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ভাজা হয়েছে। এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো এখানে আমি অর্ধেকটার থেকেও বেশিটা পরিমাণ সিম নিয়ে নিয়েছি ভর্তার জন্য। এখন এখানে একটা গ্রাইন্ডার নিয়েছি আর এখানে সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা শিলপাটাতেও করতে পারেন বা চাইলে কিন্তু এভাবে গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন। আর এই পর্যায়ে এখানে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে বোটা ছাড়িয়ে শুকনো মরিচগুলো দিয়ে নিয়েছি।
এরপর যে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো লবণ যেহেতু দেওয়া আছে এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি। তো ধনেপাতা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি একটু বেশি পরিমাণের দিয়ে নিয়েছি। দিয়ে গ্রাইন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিব। চুলায় একই ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এখানে গ্রাইন্ড করা সিম দিয়ে দিচ্ছি। তো কোনো রকমের পানি ছাড়াই কিন্তু সিমটাকে বেটে নেবেন বা গ্রাইন্ড করে নেবেন। তো এভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো সিমের গায়ে কোনো রকমের পানি লেগে নেই, তারপরেও কিন্তু এটাকে খুব ভালো করে একটু ফ্রাই প্যানে ভেজে নিব। যত ভালো করে ভেজে নেবেন ততই কিন্তু এই ভর্তাটার টেস্ট বেড়ে যাবে আর ধনেপাতার কাঁচা গন্ধটাও চলে যাবে। খুব ভালো করে এটাকে ভেজে নেবেন। যদি প্রয়োজন মনে করেন সিমে লবণ দরকার আছে তাহলে একটু দিয়ে নেবেন, আর প্রয়োজন না হলে কিন্তু দেবার প্রয়োজন নেই। তো খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন তৃতীয় সিম ভর্তাটা তৈরি করে দেখাবো। এখানে কাঁচা মরিচের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ অনুযায়ী। তো খুবই অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিব। তো হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবেন যাতে কাঁচামরিচটা খুব ভালো করে একদম পেস্ট হয়ে যায় আর পেঁয়াজ আর ধনেপাতাটা একটু নরম হয়ে যায়। এখন সিমটাকেও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বিচিওয়ালা সিম দিয়ে এই ভর্তাটা খেতে খুবই মজার, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন আর সিমের বিচিগুলোকেও হাত দিয়ে একটু ভেঙে দিবেন। তো এই পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কিনা এটা কিন্তু একটু চেক করে দেখে নিতে হবে। তো এই ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন এটাকেও সার্ভ করে নিব। তো দেখলেন তো খুবই সহজভাবে এই ভর্তাগুলো তৈরি করা যায়। দুটি ভিন্ন স্টাইলের এই ভর্তাগুলো শীতের গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসম্ভব মজার লাগে। এখন একটা সার্ভিং ট্রেতে আমি ভর্তাগুলো সার্ভ করে নেব। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের এই ভর্তার রেসিপি। তো অলস সময়গুলোতে যখন কিছুই রান্না করতে ইচ্ছে হয় না তখন কিন্তু এইভাবে দুই ধরনের সিম ভর্তা তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই দেখবেন খুবই পছন্দ করবে। তো আমার আজকের সিম ভর্তার রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।